হজে যাইবা, পাগলের সুরত ধরো। বলে কেমনে? কয় মরার আগে মর। কয় কেমনে? কয় মরার কাপড় পর, এক কাপড় উপরে পর আর একটা পরনে লাগাও। লাগাইয়া বাইতুল্লাহর কিনারায় যখন হাজির, কে ধনী কে গরিব, কে হুজুর না, কোনো ভেদাভেদ নাই, সব এক লেভেলের ভিক্ষুক হয়ে যা। আমার দরবারে ভিক্ষা চাবি, সবার চাওয়ার কোয়ালিটি এক হবে। গরিবও যেইভাবে চাইবে, ধনী ওইভাবে চাবি, কোনো মাস্তানি চলবে না। গরিবও যেমন টুপি নাই, ধনী লোকটার টুপি নাই, কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ নাই, সব আমার মাওলা পাকের দরবারের ভিক্ষুক আর পাগল। কেমন পাগলামি! পাথরওয়ালা চার দেওয়ালের গড্ডারে খালি গুড় গুড়। আর জবানে আওয়াজ দিবি, রিক্সাওয়ালা যে আওয়াজ দিবে, ধনী তুই সে আওয়াজ দিবি, শিক্ষিতর যে আওয়াজ, অশিক্ষিতর একই আওয়াজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধনীরা কইবে জোরে, আরে গরিবেরা কইবে খুব জোরে, ধনীরা কইবে আস্তে। কোনো বাস্তানি চলবে না। গরিবের যেমন আওয়াজ, ধনীরও একই আওয়াজ, স্বাভাবিক আওয়াজে বলতে হবে। আস্তে বললে সওয়াব কাটা, কোনো কথা নাই। আস্তে বল, কোনো মাস্তানি চলবে না। এবারে তো তসবিহ টানবি চুপে চুপে, রুমাল আটকায়া, সওয়াব কাটা। আওয়াজ দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ঘুরবি। এই পাথরের ঘরদারে চাইরদিক দিয়ে খালি চক্কর লাগাবি, চক্কর লাগাবি, চক্কর লাগাবি। 7টা চক্কর দিয়া আমার পাগলামি শেষ না, আবার দৌড় মার, সফা মারওয়ায় দৌড়া। এ মাথা থেকে সে মাথা, হালকা ভাবে হাঁটবি, মাঝখানে যায় দৌড়াবি। কয় কেন? আল্লাহ পাগলামি কেন? এ মাথার থেকে সে মাথায় দৌড়। কয় পাগলামি আমার মোহাব্বতের নিদর্শন। আল্লাহ কইছি নি আসমান থেকে আলাদা? কয় না, ওই যে সফা মারওয়ায় দৌড়াই, এটা আল্লাহর নিজস্ব কোনো আলাদা কোনো হুকুম না। এটা আমার ইব্রাহিমের স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা এখানে আমলটা করছে। হাজেরার আমলটা আমার কাছে এত ভালো লাগছে, আমি কিয়ামত পর্যন্ত সব হাজিদের উপরে বাধ্য করে দিছি, চালাকি করবি তোর হজ বাতিল। দেখছেননি কারবা? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। दौड़ो, सफा मारवाए 7টা চক্কর লাগাও। এরে পর্দার আড়ালের আম্মা জান, আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জান, মায়েরা বয়ান শুনতে আসিয়াও তারা বয়ান শুনতে পারে না, কারণ ডানে বামে ক্যাসেট মেসেডের আওয়াজ। ক্যাসেট লইছি না কতদিন, এক একজনের কোলের ভিতরে এক এক ক্যাসেটের কান্নার আওয়াজ। এরপরে 2-4 জন আম্মা জান এক জায়গায় হইলে সাংবাদিক লাগে না? ভালো করে শুনেন, আমার আম্মা জানদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। দুনিয়ার কোন ধর্ম, কোন ধর্মের পণ্ডিতেরা নারীদের সম্মান দিতে পারে নাই, একমাত্র দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া নারীদের সম্মান কেউ দিতে পারে নাই। সব ধর্মের ভিতরে নারীদের উপরে জুলুম করেছে, ইসলাম নারীদের উপরে এহসান করেছে, শুধু ইনসাফ না, এহসান করেছে। এরে আম্মা জান, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। ও আম্মা জান, আপনাদের কত মর্যাদা! আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান,
আপনাদের এত মর্যাদা। নবীজির ঘরে গেলেন এক আম্মা, গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জিহাদের ময়দানে যায় কত সওয়াব? আমগো কপাল খারাপ। পুরুষেরা জানাজায় গিয়া কত সওয়াব পায়? আমগো কপাল খারাপ। পুরুষেরা জুমায় গিয়া কত সওয়াব পায়? আমগো কপাল খারাপ। নবী জানছেন, জানার পরে আম্মা জানকে জবাব দিলেন, ও বিবি, দুনিয়ার এই নারী সহ সব নারীদের জানায় দাও, ও আম্মা জানেরা ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়বেন নির্জনে। পুরুষেরা জিহাদে গিয়া, যুদ্ধের ময়দানে, জানাজায় গিয়া, জুমায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ আপনাদের ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরিদে মে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। একজন নারী কত দাম। হাজেরা আলাইহিস সালাম ছিল এক বেঈমানের কৃতদাসী। ইব্রাহিম নবীরে হাদিয়া দিলেন, বিবি বানাইলেন। হাজেরার দৌড়ে তো মজা লেগেছে। আল্লাহ সারা দুনিয়ার হাজিদের জন্য হাজেরা আলাইহিস সালামের এই দৌড়ের আমলটাকে বাধ্য করে দিলেন। আম্মা জান, আপনিও নারী, মা হাজেরাও একজন নারী, আপনিও নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও নারী, আপনিও একজন নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী, আপনিও একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী। আরে আম্মা জান, মনে কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও কোরআন পড়ে আম্মা জানের জন্য দোয়া করবে। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন শরীফ পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান যদি বানাইয়া রাখতে চান, আম্মা জান আজকে থেকে আপনাকে নিজেকেই আদর্শওয়ালা হতে হবে। কারণ গাছ যেমন হবে ফল তেমনই হবে। মা আজকে যত ভালো ভালো সন্তান দেখেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী খুব ভালো মানুষ, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, যত ভালো 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 বলো, আল্লাহর কসম সব ভালোর অবদান হলো মা। ওই মায়ের ভালো আদর্শের কারণে সন্তান ভালো। এর যুবক, ওই মায়ের দোয়া নেও না কেন? হারাইয়া গেলে আর কাঁদলেও পাবি না রে যুবক। ওই মায়ের দোয়া আর চোখের পানির কারণে আজকে এই চেয়ারে বসতে পারছি রে বাবা। বাহাদুরি করার কোনো কায়দাই নাই যে আমার আল্লাহ চেয়ারে বসাইছেন, ও আমার আল্লাহ কানে ধইরা নামায় দিতে পারেননি। ময়দানটা বড় কঠিন, কত আসলো আর গেল রে বাবা। আল্লাহ পাক সম্মান দেয়, ধরে রাখার দায়িত্ব বান্দা তোমার। ওই মা বাবার দোয়া নিলে আর কারো লাগবে না। কিন্তু যুবক, ওই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মায়ের বাবার দোয়ার আর চোখের পানির কারণে তুমি সম্মানের চেয়ারে বসছো, গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয়েছো। ওই মায়ের দোয়া নাও, মা দোয়া করবে আর সে আজিমের সাথে সাথে কবুল হবে। কারণ মায়ের জাতের দাম বেশি। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই হাসরবাসীরা, আমার নবী মুহাম্মদ আমার এমন আদরের বন্ধু, ওই নবীর কালেমার দাওয়াত নিতে গিয়া কে প্রথম আমার নবীর হাতে হাতটা লাগাইয়া দাওয়াত কবুল করেছো? দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার শক্তি পাবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত কবুল করেছি। একজন নারী দাঁড়ায় বলবে, আমি পয়গম্বরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম মাঝে মাঝে নবী আমার হুজরায় বসে বসে কাঁদতেন। আমি আয়েশা নবীরে জিজ্ঞাসা করতাম, ও নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি? বলে না করো নাই। তো কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর আশিক উম্মতের দল, ওরে মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, বানানোর পরে কিভাবে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগ দিয়ে দিছে। তোমার ফোন দিতে যদি করো মোবাইলটা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তোমারে বানাইছেন, তোমার আমার জীবনটা কিভাবে সম্মানের সাথে সুস্থভাবে চলবে আমার আল্লাহ ক্যাটালগ দিছেন দুইটা। একটা হলো আমার মাওলার কোরআন, আর একটা হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আল্লাহ পাক বলেন, আমার আদেশ যদি মানো আমার অনুসরণ করো। ও আল্লাহ তোমারে তো দেখা যায় না, কেমনে তোমার অনুসরণ করব? আল্লাহ তার সংক্ষেপ জবাব দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার দুনিয়াতে একজন বন্ধু আছে, যদি তোমরা আমি আল্লাহরে কিছু দিতে চাও আমার বন্ধুরে দিলেই আমি আল্লাহ পেয়ে যাব, আর আমি আল্লাহ পেয়ে যদি যাই তোমারে জান্নাতে নিয়ে যাব। আমার বন্ধুকে দিয়া দাও। কে আমার বন্ধু? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি শুনো? সমস্ত নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এই জন্য আল্লাহ কয়, আমারে যদি কিছু দিতে চাও আমার বন্ধুরে দিলেন পেয়ে যাব, আমার বন্ধু মুহাম্মদকে দাও আমি খুশি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। সমাধান পেয়ে গেলাম 1 মিনিটে। আল্লাহর অনুসরণ কেমনে করব দেখা তো যায় না, এ নিয়ে ভিন্ন লম্বা ঢুকলে ভিতরে অনেক আলোচনা। এবার আল্লাহ সমাধান দিলেন, আমারে দেখতে না পারলেও আমার বন্ধুরে দেখতেছো, আমার বন্ধুরে দিয়ে দে, আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি হওয়া মানি তোর জান্নাত বিনা হিসাবে। এখন সাহাবায়ে কেরাম আল্লাহর বন্ধু মুহাম্মদকে দেখেন আর আমল করে। নবী জুতা পায়ে দিয়া নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। সালাম পরে নবী বললেন, আপনারা জুতা খুললেন কেন? নবীজি, জুতা খুলছি আপনি খুলছেন এই জন্য, কারণ আমরা আপনার অনুসরণ করি, আল্লাহর অর্ডার, আপনার অনুসরণ করণার্থে জুতা খুলে ফেললাম। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি ইচ্ছা করে জুতা খুলি নাই। নামাজের মধ্যে জিবরাইল আমিন আসছেন, আসার পর আমার কানের গোড়ায় আওয়াজ দিছেন, নবী জুতা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো, আমি জুতা খুলে ফেললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি জুতা পরে দাঁড়াইতাম না। আমি আগে কেন জানি না? আমি আলিমুল ইলম, আলিমুল গায়বের মালিক না। গায়বের ইলমের মালিক কে?
আরো আস্তে করে বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ গায়বের মালিক আর কেউ না। সাহাবায়ে কেরাম নবীর দেখেন আর অনুসরণ করেন। নবী কেমনে গ্লাসটা ধরেন ওইভাবে ধরেন আর পানি পান করেন। কেমনে নবী জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। এবার কপালাঙ্গু পুরাটাই খারাপ, না আল্লাহরে পাইলাম না নবীরে পাইলাম। তবে জানা নাই মনিরামপুরের কেন্দ্রীয় মসজিদে আমার নবী মদিনা থুইয়া মাঝে মাঝে আসেন দেখা করতে উম্মতের সাথে। আসে না? কি বলেন? চট্টগ্রামে তো মাঝে মাঝে আইয়ে, সিলেটে আইয়ে। কেউ আবার চেয়ার রাখে আলাদা খালি, খালি কেন? নবী আইব তো ওই জন্য চেয়ার রাখছি। আল্লাহ হেদায়াত দান করুন। নবী যদি মদিনাতে নয়, মদিনাওয়ালাদের উভয় কি? ফেরেশতারা তওয়াফ করে, হাজিরা তওয়াফ করে, জিয়ারত করতেছে অল টাইম। নবী যদি বাংলাদেশে আইয়ে, চট্টগ্রাম সিলেটে, মদিনার রওজার উভয় কি? এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলতে একে দিনদারেরা। মোনাজাতটা দিয়ে দেব, আর একটু থাকবেন? আমি বলছি উঠা বসা করলেই মোনাজাত, মোনাজাত দিলেই বুঝবেন অনেকে চলে গেছে, আমাকে ইশারা দিছে শেষ করব। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইরা আমার, শুরুতেই বলেছি রে যুবক, যদি ভুল টুল বলি ধরাইয়া দাও, কারণ তুমি আমার আপন। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তোমরা আমরা মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা। জোরে কও, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ। জিব্বা নারায় কও, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছিও শুধু মনিরামপুরের মানুষের আসার সময় লঙ্গি পরে আসছিল, সবে যাওয়ার বেলায় কাফন হবে সবার তিনটা না কম, তাও কি কালার হবে আলাদা। চরমনাইওয়ালা গো কাফনের কালার আলাদা, দেওবন্দীদের কাফনের কালার আলাদা। হ্যাঁ, সবে লেখা থাকবে কাফনের উপরে চরমনাই, কাফনের উপরে লেখা থাকবে দেওবন্দি তাবলিগ। ও যুবক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। দুনিয়াতে আসছি এক, যাব এক, কাফনের কালার এক, তিনটা হবে সংখ্যাও এক, কবরের সাইজও হবে সমান নাকি বড়? সমান। কবরে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, প্রশ্ন হবে তিনটা, সংখ্যাও এক, প্রশ্ন হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমারেও সেই প্রশ্ন। তোমারে আমারে জিগাইবে না কোন দলের নেতা, কয় টাকার মালিক, কি পরিমাণ এলেম অর্জন করেছো। প্রশ্ন হবে তিনটা। হিন্দুদেরকেও যেই প্রশ্ন, তোমারে আমারে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার ধর্ম আমার ধর্ম যদি এক হয়, আদর্শ কি আলাদা না এক হবে? হয়তো তুমি শার্ট প্যান্টটাই পরেছ, আমরাও একই পোশাক পরবো। যদি বলো তোমার শার্ট প্যান্ট টাইটাই সঠিক, তাহলে বলো আমার জামা কাপড় আগুন দিয়া তোমারটাই ভরি। আর যদি বলো না হাফিজ ভাই, আপনাদের ওলামায়ে কেরামেরটাই সঠিক, তাহলে পা দুটো আগাইয়া দাও। আমি পায়ে হাত রেখে বলি, মরার আগে মদিনার পোশাক লাগা, মরার পরে সাদা কাফনের বোরকা পরবি, কোনো লাভ হবে না। এই বেটা, মরার পরে বোরকা পরবি,
আগে পড়। শীতের দিন রাস্তায় রাস্তায় আর্মিরা মহড়া দেয়নি? ও যুবকেরা বলো, আর্মিরা হাঁটেনি? এক বাচ্চা কয় দেখছিনি হুজুর? কে কে? কয় আর্মি। কিছুক্ষণ পরে বলে পুলিশ, কিছুক্ষণ পরে বলে র‍্যাব। এই তুই চিনলি কেমনে? এরা মাইকে কইছিনি আমরা আর্মিরা যাই। কয় না তো কেমনে চিনলি? বলে পোশাক। ওরে দুনিয়ার সরকারের কাছে এক একটা দেশের এক একটা সরকারের ইউনিফর্মের যদি মূল্য থাকতে পারে, আমার মদিনাওয়ালা নবীর পোশাকের কেন মূল্য হবে না? হ্যাঁ, তোমার পেটের ধান্দা, চাকরি ঠিক রাখার জন্য তুমি প্যান্ট শার্ট টাই লাগাইয়া যাও, এজন্য আমাদের ওলামায়ে কেরাম তোমারে গুনাহগার কয় না। কিন্তু যখন আমার মাওলার বাড়ি মসজিদে যাও, ওই সময় কি বাবা মদিনার পোশাকটা লাগাইতে পারো না? আমার মাওলার জবাব কি দিবা? ও যুবক, একটু পায়ে হাত রেখে বলি, বল আমার নবীর রেখে যাওয়া 23 বছরের সুন্নাত কোন হিন্দুরা মানবে? ঠিক কি রাখা? আমার নবীর রেখে যাওয়া সুন্নাত বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে, ইহুদি ধর্মের লোকেরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না, বরং ওরা জবাই করবে। আল্লাহরে খুশি করার জন্য বল আমার নবীর 23 বছরের আদর্শ কারা মানবে? কারা? কোন দেশের মুসলমান? কথা কয় না। শুধু মনিরামপুরের দিবাত তাদেরও লাগবে? ও যুবক, মদিনার নবীর আদর্শ কেমন জানো? একটু আগেই বলেছিলাম দুনিয়ার সব আদর্শ না পাক, মদিনার আদর্শ পাক। দুনিয়ার মানুষেরা আদর্শ লেখে, আবার কিছুদিন পরে সংশোধনী আনেনি, আনে না? বাংলাদেশের সংবিধান সংশোধনী আনে, কিন্তু মদিনার আদর্শ এত সুন্দর, কিয়ামত পর্যন্ত কোনো সংশোধনী আনা লাগবে না। কোন চোরার ঘরের চোরায় যদি কয় মদিনার আদর্শটা একটু এমনে হেমনে করা লাগে, মদিনার ইসলামের আওয়াজ হলো তোর বিবেকটারে সংশোধন কর, মদিনার আদর্শ নয়। মদিনার আদর্শের কোন সংশোধনী নাই। কেন বেঈমান যদি বলে লাগবে, তোর বিবেকের সংশোধনী কর, মদিনার আদর্শের সংশোধনী হবে না। ওটারে আল্লাহ সিল লাগায় দিছে, সিল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরে যুবক, কয়দিন আর বাঁচবা? তোমাদের জগতের এক বন্ধুর নাম মাইকেল জ্যাকসন, গানের শিল্পী, একটা গানে টান দিলে কত শত ডলার হাদিয়া। তোমগো জগতের এক বন্ধু, এই বন্ধু যখন গান গাইয়া টাকা পায়, টাকার পাহাড় দেখা কয় আমি মরব না। মরবি না কয়দিন? কয় 150 বছরের পর আজরাইলের সাথে মোলাকাত হবে, এর আগে দরজা খোলা হবে না। এবার মাইকেল 150 বছরের আগে মরবে না, রেডি হয়ে গেল। দুনিয়ার লাইনে যত প্রস্তুতি গ্রহণ করার তা করে ফেলল, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, বাইরাজ চেহারাটাকে কমপ্লিট বাদাই করে নিল। 15 থেকে 20 জন ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, শতবার পরীক্ষা করে খানা দেয়, বারবার বডি চেক করে, খুব সতর্কতার সাথে চলে। এই মাইকেল 150 বছরের আগে মরবে না। আল্লাহর বড় কুদরত, বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। নমরুদ্দা নামের বান্দায় চাইছে ইব্রাহিম রে আসতে দিবে না, আল্লাহ চাইছে তোর নাকের ডগায় পাঠাবো। পাঠাইছে নি? পারছে নমরুদ্দার সিদ্ধান্ত বিরাইতে? কথা বলেন না কেন? আল্লাহটাই সঠিক হয়ে গেল। ফেরাউন নামের বেঈমান চাইছে মুসা নামের কোন বান্দারে আসতে দেওয়া হবে না, পাইলে জবাই করো। আল্লাহর সিদ্ধান্ত তোর ঘরে পাঠামু, তোর টাকা দিয়ে খাওয়াইয়া বড় বানাইয়া তোরে গালের মধ্যে চর লাগাই তোরে সাইজ করবো। কাড্ডা ঠিকছে? জোরে বলো।
বেঈমানেরা ব্রিটিশেরা চাইছে ভারতের জমিনে কোরআনের কোনো আওয়াজ থাকবে না, বন্ধ করে দাও, মাদ্রাসায় তালা লাগাও। 14,000 আলেমকে জবাই করলো, লাশটা গাছের সাথে ঝুলাই দিল। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, তোরা ভারতের মধ্যে কোরআনের আলো লাগবি না, আর আমি আল্লাহ সারা দুনিয়াতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস আমি বানাবো দেওবন্দের জমিনে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক! নমরুদ্দা বাঁশের সিঁড়ি বানাইছে, উপরে যায় আল্লাহরে গুলি করবো। কিতনা বড় দাজ্জাল! সিঁড়ি বানায় তীর ধনুক নিয়ে যায় আল্লাহরে মেরে ফেলবো, আল্লাহরে মারলেই কেসা খতম। ঠিকই গেছি গে, উপরে গিয়া তীর মারছে। আল্লাহ কি কম চালাক? একটা প্রাণীর গায়ে লাগছে, একটু রক্ত লাগছে, নিচে একা দেখে এই যে রক্ত, আল্লাহরে মাইরেই চইলেছি। সেই নমরুদের আল্লাহ সাইজ করতে কি পরিমাণ ফেরেশতা পাঠাইছে। একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক, নাকে দিয়া ডুইকে চান্দির গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। এত ঔষধ, এত হালুয়া, এত কবিরাজ, কিন্তু মাথা ঠান্ডা করে না। আল্লাহর কুদরত, হঠাৎ করে মাথার লগে জুতার মোলাকাত। জুতার সাথে মাথা যখন টাচ করলো, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ দেখায় জুতার ভিতরে এত বরকত, তাড়াতাড়ি মাথায় বান্ধে দে। হবে না, কর্মচারী রাখো টাকা দিয়া, জুতার বাড়ি দিলে আমার মাথা ঠান্ডা। এটা কেমন সান কপাল! যেমন তেমন কপাল, দুনিয়ার কোন ঔষধে ধরে না, জুতা দিলেই মাথা ঠান্ডা। কেমন বরকতের কপাল! কর্মচারী রাখছি বেতন দিয়ে, খালি জুতার বাড়ি দেওয়া ওর কাম, ওর ডিউটি হলো জুতা মারবি। নমরুদ দেখায় যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিন। মাওলা পাকের কঠিন ব্যবস্থা। ও নবীর উম্মতের দল, যত বড় চালাকি করো, বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। ওই ফেরাউনের লাশটা আজও পর্যন্ত মাটি গ্রহণ করে না। এরে বাবা, তোমার লাশ 5 দিন রাখলে মেডিসিন দিবা, এরপরও দুর্গন্ধ আইনি। অথচ ফেরাউনের লাশটা মিশরে পড়ে আছে, কোনো দুর্গন্ধ নাই। সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে একটা সন্তান ফেরাউন নামে, হামান নামে, কারুন নামে, নমরুদ নামে পাওয়া যাবে না। যদি বলো 1 লাখ টাকা দেব মাসে, নামটা রাখবি ছেলের ফেরাউন। কিও কোন বেঈমান রাজি হইব? আমগো মনিরামপুরের বাঙালিরে যদি কয় এই ফেরাউন নাম রাখ সন্তানের, লাভ 1 লাখ, তাই নাকি দিবেনি? হ্যাঁ দিবে। কথা 3 দিন সময় দাও ভাই, ভালোই। 3 দিন পরে বলবে দিঘায় দিবিনি? হ্যাঁ দিব। এই করোনার ভিতরে ব্যবসা বাণিজ্য নেই, 1 লাখ টাকা মাসে পাওয়া তো কম কথা না। টাকাটা টাইম মতো ফানায় দিস। আমি নামটা রেখে দিলাম ফেরাউন, পরে তওবা করে নিও। এর নাম বাঙালি। দেখেন না এই বাঙালি। আরে ফেরাউন না রাখলেও ভালো রাখছে নি নাম, সন্তানের নাম বুলেট রাখছে। এটা কেমন ভালো ফেরাউনের থেকে? হ্যাঁ, সন্তানের নাম বিদ্যুৎ, বিজলি, সাগর, নদী আছে না? সন্তান অসুস্থ হয়ে গেছে, হুজুর ডাকছে দোয়া করো। পেট ভরে ডাল চাল খিচুড়ি খাওয়াইয়া হুজুরের কয় সন্তান অসুস্থ, দোয়া করে দাও। হুজুর কয় তোমার সন্তানের নাম কি? কয় সাগর। আস্তাগফিরুল্লাহ। এমন দৌড়, তোর দোয়ার গুল্লি মারি। হুজুর দৌড়ান কেন? ভাই মাপ চাই, এই সাগরে আমার 3 বার বাড়িটারে ভাঙ্গা আমার ফকিন্নি বানায় দিছে। সাগরের জন্য কোনো দোয়া নাই। ওই যে আমার আমনের যে ফ্যাট ভরে খাওয়াইলাম, কেটা ফিরাই দি বাথরুমে ভাড়া, তোর খাওয়ানো আমার বাড়ি নেওয়ার দরকার নেই। তারপরে সাগরের জন্য কোনো দোয়া হবে না। 3 বার আমার বাড়িটারে ভাঙ্গা এই সাগরে আমার ফকিন্নি বানায় রাখছে। সন্তানের নাম বিপদ, বিপদ। আপনাকে এই খুলনায় এক জায়গায় আছে বেঈমান মেডিকেল, বেঈমান
নাম দিছে। চিন্তা করেন, দুনিয়াতে আর নাম নাই, নাম দিছে বেঈমান হল। আল্লাহ হেদায়েত দান করেন। অথচ হাদিস শরীফে আছে একটা ভালো নামের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাইরেক্ট বলবে তোর আমল আছে কিচ্ছু নাই, নামটা দেখেন নামটা হলো আব্দুর রহমান, ইসলামের নাম। আল্লাহ বলবেন স্পষ্ট সহিহ হাদিস, জান্নাতে চলে যা। এমন নাম রাখে যা আমরা হুজুরেরা বলতে লজ্জা পাই। আফসুস মুসলমান। শয়তান বড় আলেম, ও ভালো করে জানে আল্লাহর ইলমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাজারো মুমিনের মধ্যে এক মুমিনের দোয়া কবুল হয়ে যাবে, আর একজনের ওসিলায় আল্লাহ সবাইরে মাফ করে দিবেন। শয়তানের মাথা গরম, 50 বছর 40 বছর 60-70 বছর লাগাইয়া তোরে অল্প অল্প করে গুনাহ করাইয়া তোর পাহাড় বানায় দিলাম। আজকে যদি মোনাজাতে মাপ পাইয়া যাও, আমি শয়তানের 50 বছরের চাকরি শেষ। অতএব বয়ান শুনবি বাধা নাই, মোনাজাতটা দিবি না, গুনাহ মাফ হইলে আমার সব শেষ হয়ে যাবে। এই জন্য আজকে তাকাইয়া দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আল্লাহর আশিকেরা বসে বসে বয়ান শুনে, কিন্তু একদল কপাল পোড়ারে দেখবেন 10 মিনিটের জন্য বসিয়া মোনাজাতটা দিয়া যাওয়ার কপাল হয় না। এরা কপাল পোড়া, এরা বরকত থেকে বঞ্চিত। আর একদল কপাল পোড়া আছে, এরা ওয়াজের নাম দিয়ে আসছে, এই অমুক জায়গায় আমরা ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে মার্কেটে ঘুরে ঘুরে নারীদের সাথে আড্ডা দেয়, এই আড্ডা দিয়া দিয়া কবিরা গুনাহ করে করে আবার বাড়ি যাবে। এখানে এত মানুষ, এর থেকে মোটামুটি কম সংখ্যক মানুষ হবে না যে দোকানে আড্ডায় বাজারে আছে, নাই? হ্যাঁ, হেদায়েত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অতএব বয়ান কিন্তু আপনারা কম বেশি শুনছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট শুনছেন। আজকে বয়ান যতটুকু করব আপনাদের আগ্রহের উপরে, মোহব্বতের উপরে। যদি দেখি উঠা বসা করেন, তার দেরি টেরি না করে হাত দুইটা উঁচু করে ফেলবো, আল্লাহুম্মা আমিন বলে বিদায় নিয়ে চলে যাব। আর যদি আপনাদের মোহব্বত দেখি না একটু মনে চায়, আর আল্লাহ যদি তৌফিক দেয়, তা আমি চেষ্টা করব আপনাদের মোহব্বতটা ধরে রাখার জন্য। আল্লাহ কবুল করেন। আল্লাহ মুমিনকে বলেছেন, মুমিন দুটো আদেশ দিলাম পালন করো। 1 নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো জবানটারে হেফাজত করো। কেমনে তুমি এই 2 আদেশ মানবা? কার কথায় মানবা? তোমার পীর সাহেব, তোমার মুরব্বী কয় না, আমি আল্লাহ পদ্ধতি দিয়ে দিলাম। আমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআতের মাধ্যমে, একটার নাম মুহাব্বত আর একটার নাম ইতাআত। মুহাব্বত মানে ভালোবাসা, ইতাআত মানে অনুসরণ, অনুকরণ। ভালোবাসা মুহাব্বত দূরের থেকে হয়, না দেখেও হয়। অনুসরণটা দূরের থেকে হয় ঠিক, তবে না দেখে করা যায় না। অনুসরণ কি? বলে যে যার অনুসরণ করবেন তার রঙে রঙিন হবেন। আমার অনুসরণ করনেওয়ালা আমার রঙে রঙিন, আমার টুপির মতো তার টুপি, আমার জামার মতো তার জামা। ঠিক আল্লাহ বলেন, আমার অনুসরণ কর, আমার হাবিব মুহাম্মদের অনুসরণ করো। আর কারো অনুসরণ করা যাবে না। যুবক, তোমার চুলগুলো আঁকা বাঁকা কেন? আমি তো দামি এক খেলোয়াড়ের ডিজাইনে অনুসরণ করেছি। খেলোয়াড়ের সাথে তোমার মোলাকাত হইছে? বলে হয় নাই।
তোমার এসে চিনেনি, কয় আমাকে চিনবে দূরের কথা, আমার সোনার বাংলাদেশের নামই জানে না। তো তুমি অনুসরণ কেমনে করেছো? না দেখলে তো অনুসরণ হয় না। কয় ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখছি তার চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো, আমিও সেই ডিজাইনে চুল কাটলাম। ও এলাকার মুসলমান, মনিরামপুরের মুসলমানেরা একটু জবাব দাও। যুবকেরা পাও দুইটা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো, একটু বলো, তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহর গোলাম, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো। তোমার তো চলাফেরার সীমাবদ্ধতা আছে, তোমার তো সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে। তোমাকে বুঝাইতে কেন কষ্ট হবে বলো? তোমার নবীর তরিকায় কি চুল কাটার মতো পদ্ধতি নাই? নবীরটা জবাই করিয়া বেঈমানের পা চাটা গোলাম হইলা কেন বলো? নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না? যদি এমনটাই হয় তাহলে কপালে নিজে নিজে লেখো, নবীর সুপারিশ তোমার কপালে নসিব হবে না। এই বেটা, মাস্তানি করবি, মাস্তানির পুঁজি লইয়া। নবীর আশেক নিয়া বাহাদুরি করবি, নবীর সুন্নতের আলোকে নিয়া। ও আল্লাহর বান্দারা, নবীর শাফাআত, নবীর সুন্নতের আমল, কিসের বাহাদুরি করো রে বাবা? আমার নবীর সুন্নতের আমল তোমার করতে সমস্যা কেন? একটু আমাকে যদি বলো, ভাই আমার নবীর আদর্শের থেকে আরো সুন্দর আদর্শ কোথাও থাকলে বল, আমি এখন আমার জামা কাপড়ে আগুন লাগাইয়া সেই আদর্শ গ্রহণ করব। কিন্তু দেখাইতে পারবি না রে যুবক বাবারা। পাও ধরে বলে যাই, আল্লাহর কসম করে বলে গেলাম, দুনিয়াতে যত আদর্শ দেখো, এক কথায় বলবো, সব আদর্শগুলো নাপাক। মদিনাওয়ালা নবীর আদর্শই হলো একমাত্র পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক। ও ভাই ভলিউম বাড়াও, বক্সে তোমার ভলিউম দাও। ভাইরা আমার, হ্যাঁ, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাইও। দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক কেন? কয় তার চোখ নাপাক, হাত নাপাক, দেমাগ নাপাক, অন্তর নাপাক। দুনিয়াওয়ালাদের ঘাম নাপাক, দুনিয়াওয়ালাদের দুর্গন্ধময় জিন্দেগি। আর আমার নবীরটা পাক কেন? বলে আমার নবী পাক। কেমন পাক? আমার নবীর ঘাম থেকে মিশকের ঘেরান। আমার নবী কেমন পাক? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী কখনো বলেন নাই। একজন নেতার নাম কও যে জীবনে মিছা কয় না, একজন নামটাম জানি না। আমরা এই মিথ্যা থেকে বাঁচার উপায় কি? গজবের মোবাইলটা কানের গোড়ায় লাগাইয়া একজনে জিগাইলো, ভাই তুমি কই? ঘরের মধ্যে মোবাইলটা কানে লাগায়, আমি জমিনেই নাই। এরকম মিথ্যা আছে না নেই? মোবাইল কি পরিমাণ মিথ্যা চর্চা করাইতেছে আমাদেরকে। আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করেন। মিথ্যা পড়া সওয়াব না গুনাহ? বড় মারাত্মক। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, আমার আল্লাহর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। অনুসরণের জন্য অপরিহার্য শর্ত হলো দেখতে হবে, না দেখে অনুসরণ করা যায় না। আল্লাহ যে বললেন আমার অনুসরণ কর, ও আল্লাহ আপনাকে তো দেখতে পারি না, কেমনে অনুসরণ করব? আল্লাহরে তো দেখার কোনো দরজা নেই। আল্লাহকে দেখা যাবে না দুনিয়াতে, এক নাম্বার। দুই, যদি দেখার জন্য দরজা খুলে দেওয়া হয়
আমি যে মাওলাকে দেখবো তাও পারবো না, কারণ আল্লাহকে দেখার মতো পাওয়ার তোমার আমার মধ্যে নাই, পাওয়ার নাই। মাদায়েন শহর থেকে মিশরে রওনা হলেন মুসা নবী স্ত্রী সফুরাকে নিয়ে। স্ত্রীর গর্ভে সন্তান, শীতের রাত গভীর, কিছু দূর যাওয়ার পরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। শীতের মধ্যে কাঁপতেছে, আগুনের দরকার। মুসা নবী নজর করে দেখলেন দূরে আগুন দেখা যায়। পয়গম্বর মুসা নবী হাঁটতেছেন, বিবিকে রাখলেন আমি আগুন নিয়ে আসি। মুসা নবী সামনে আগায়, যত কাছে যায় দেখে আগুনটা তত পেছনে চলে যায়। মুসা নবী আগুনের কাছে যায়, আগুন পেছনে যায়, যাচ্ছে মুসা নবীও যাইতেছেন। হঠাৎ একটা গায়েবী অদৃশ্যের আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইকা বিলওয়াদিল ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইয়া মুসা ফাখলা'না আলাইক, জুতা মোবারক খুলে ফেলো। ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, খুলো জুতা। মুসা নবী কয় মানুষে যদি আওয়াজ দেয়, হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, সামন দিক না হয়, পেছন দিক, কিন্তু জুতা খোলার আওয়াজটা যেমন পাইলাম চতুর্মুখী একটা আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম মান আনতা, কে আপনি? হঠাৎ আবার অদৃশ্য থেকে আওয়াজ, আনা রব্বুক, আমি তোমার রব। খুশি না বেজা? এবার মুসা নবী সব ভুলে গেছে, তুমি আমার রব, তুমি এখানে হাজির। মুসা নবী এবার জুতা খুললেন, রবের সাথে কথা বাড়াইলেন, আপনি এখানে আসছেন কেন? এই আগুন দেখি কিসের আগুন? যত আগাই পেছনে যায় কথা বাড়তেছে, মোহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে, মোহব্বত বাড়তেছে। মোহব্বত এত পরিমাণ গালে হয়ে গেল। এইবার কয় আল্লাহ এত ভালো লাগার মোহব্বতটা বাইরে গেল, এবার তোমারে না দেখা যাব না, রব্বি আরিনি, একটু দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখা যাবে না রে মুসা। কয় দেখবই, দেখা দাও, রব্বি আরিনি, একটু দেখবো। তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি মাওলা কত সুন্দর। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है, हीचे कसदर मुल्के ऊ अंबाजो ने, कौले ऊरा लहने नए आवाजो ने। আল্লাহ কয় দেখতে পারবি না, মুসা কয় দেখবই দেখবো। এবার আল্লাহ কয় যখন দেখবি, আল্লাহ পাকের নীতি আছে, মোহব্বতের মানুষ যখন দাবি করিয়েই ফেলায়, ওইটা আর আল্লাহ ফিরাইয়া দেয় না। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। জমিনের মধ্যে এত কিছু, কিছু কিছু আল্লাহর গোলাম, এরা আল্লাহকে এত মোহব্বতের বন্ধনে আবদ্ধ করে ফেলেছেন। নবী কয় এরা যদি কসম খাইয়া কয় এই জিনিসটা হবেই, আল্লাহ কয় আমি করবই। কথা বুঝেননি? এক আল্লাহর ওলির কাছে গেছে, কিছু এলাকার মানুষ গিয়ে কয় হুজুর একটু দোয়া করেন, আমগো এলাকায় বৃষ্টি টিষ্টি নাই। তো হুজুর কয় আল্লাহর সাথে আমার ঝগড়া চলতেছে কয়েকদিন, আমি দোয়া টোয়া করতে পারবো না, যাও। এলাকার মানুষ বলে না হবে না, দোয়া করেন। এখন যারা জাহিরি এলেম নিয়ে দৌড়ায়, এরা কইবে তো হুজুরে কাফের হয়ে গেছে। বুঝেন না? একজনের কাফের কইতে তার বিসমিল্লাহ লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। পাগলের কোনো ধর্ম আসেনি? এই পাগলের কোনো ধর্ম আছে? পাগলের কাজের কোনো টার্গেট নেই। ও দেখবেন হাসতেছে, কেউ হাসে কেন? হুদা পাগল তো, কোনো টার্গেট নেই, ও দৌড়,
কই যায়, আমার দৌড়ে আবার খাড়ায় হাসতেছে, আবার কাঁদতেছে। কি পাগলের কোনো মাকসাদ নাই। আমার মাওলার সাথে বান্দার মোহাব্বত যখন গভীর হয় তখন একটা পাগলামির হালাত শুরু হয় ভেতরে। মনিরামপুরের মুসলমান, মানো না মানো শুই না যাইও, ভুল হইলে ধরায় দিও, কানে ধরে সবার সামনে তওবা করে যাও। তবে গীবাতের গুনাহ করে বাহাদুরি সাজিও না। মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ পাগলের মতো হয়ে যায়। আমার আল্লাহর মোহাব্বতের যখন গালেব হয়ে যায় তখন আর পাগলামি ছাড়া উপায় নাই। মাওলার পাগল। দুনিয়াতে এমন একটা মানুষ নাই যেই মানুষটা পাগল না। দুনিয়ার সব মানুষ পাগল। আপনারাও পাগল, আমিও পাগল, এমপিও পাগল, মন্ত্রীও পাগল, হুজুরেও পাগল। শব্দটা কার জানেননি? গোপালগঞ্জ একটা জেলা আসেনি, ঘুমাইতেছেন? ওই জেলার ভেতর একটা থানা আছে টঙ্গিপাড়া। টঙ্গিপাড়া থানার পার্শ্বে জাতির স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সেখানে আছেন। মানুষ রাজনৈতিক ধারা অব্যাহত রাখার জন্য সেখানে যায়। ঠিক এর একটু কয়েক কিলোমিটার পার্শ্বে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল বুজুর্গ, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসার থেকে ইংলিশের উপরে চূড়ান্তভাবে ডিগ্রি নিলেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় ওলিয়ে কামেল, যাকে মুজাহিদে আজম বলা হয়, তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই পাগলের দল। জমিনে এমন একটা মানুষ নাই কেউ পাগল নাই, সব পাগল, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। কথা কয় না? যেই লোকটা গাড়ির পাগল, এই অল টাইম শুধু গাড়ি 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 গাড়ি, জিকির আর ফিকির। যেই লোকটা টাকার পাগলে ঘুমের ভিতর টাকা টাকা, বউ কয় কি কয় টাকা। যেই লোকটা নারীর পাগল, 24টা ঘন্টা তার কি নারী, বাথরুমে গিয়েও জিকির ফিকির নারী। কেন সে নারীর পাগল? যে ক্ষমতার পাগল, 24টা ঘন্টা স্বপ্ন ক্ষমতা ক্ষমতা, নামাজের ভিতরে দাঁড়াইয়াও দুনিয়া। ও বাবা, এই জমিনের মধ্যে সবাই পাগলের দল। কেউ নারীর পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল, সৌন্দর্যের পাগল, সম্মানের চেয়ারের পাগল। আর এই জমিনে একদল আলাদা পাগল আছে। এরা নারীর পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এরা ক্ষমতার পেছনে গিয়া আমার মাওলারে ভুলে না। এই মানুষগুলো হলো একমাত্র নিরেট আমার আল্লাহর পাগল। ভাইরা আমার, পাগল আমরা হইলে সমস্যা, আপনারাও তো পাগল। আমাকে আলাদা পাগলকে ধাক্কা দেন কেন? বরং দুনিয়ার সব পাগল এক জায়গায়। কেউ নারীর পাগল, গাড়ির পাগল, ক্ষমতার পাগল, টাকার পাগল। এর মধ্যে একজন আছে আল্লাহর পাগল। আল্লাহর মোহাব্বতে বলেন তো কোন পাগলটা ভালো? তাহলে আমরা ভালো আছি না খারাপ? इश्क़े आशुर लस्ते कौचु बरफनुक हर चे जुज माशूक बाकी जुमलसू। আমরা আল্লাহর মোহাব্বত করিনি, ভালোবাসিনি, মদিনার নবীরে ভালোবাসিনি। ব্যবধান আছে না নাই? আছে না নাই? এরে নবীর উম্মত, আমার আল্লাহর ভালোবাসার দরবার পাগলামির দরবার। নজর কইরা দেখছো? বাইতুল্লাহ যাবে আল্লাহর মোহাব্বতে জিয়ারতে রওনা হাজী সাহেব। বাইতুল্লাহ যখন রওনা, আমাইয়ু আযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর পাগল যদি সাজো, হজে যাইবা, পাগলের সুরত ধরো। বলে কেমনে? কয় মরার আগে মর। কয় কেমনে? কয় মরার কাফুর বর। এই যুবকেরা, সত্য মিথ্যা আল্লাহ পাক প্রাথমিকভাবে বুঝার জন্য একটা রাডার দিছে তোমার শরীরের মধ্যে। ওটা খালি বারবার তোমাকে সিগন্যাল দিবে কথা ঠিক।
যদি অন্যায় হয় সিগন্যাল দিবে বারবার, তুমি মানো আর না মানো, বলবে এটা বেঠিক, ঠিক হইলে সমর্থন দিস। আল্লাহ কয় মরার আগে কেমনে মরবি, কয় মরার কাপড় বর। হাজি সাহেবরা এবার টুপি খোল, গেঞ্জি খোল, এবার জুতা খোল, দুইটা সাদা কাপড় ল, এক কাপড় উপরে পর আর একটা পরনে লাগাও, লাগাইয়া বাইতুল্লাহর কিনারায় যখন হাজির, কে ধনী কে গরিব, কে হুজুর না, কোনো ভেদাভেদ নাই, সব এক লেভেলের ভিক্ষুক হয়ে যা। আমার দরবারে ভিক্ষা চাবি, সবার চাওয়ার কোয়ালিটি এক হবে। গরিবও যেইভাবে চাইবে ধনী ওইভাবে চাবি, কোনো মাস্তানি চলবে না। গরিবও যেমন টুপি নাই, ধনী লোকটার টুপি নাই, কে গরিব কে ধনী কোনো ভেদাভেদ নাই, সব আমার মাওলা পাকের দরবারের ভিক্ষুক আর পাগল। কেমন পাগলামি, পাথরওয়ালা চার দেওয়ালের গড্ডারে খালি গুড় গুড়, চারিদিকে কি বলে না কেন, ওখানে আল্লাহ ভিতরে বয়ে রয়েছে। এই বলেন, ওই কাবার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে, কি এক পাগলামি, খাই গোর। আর জবানে আওয়াজ দিবি, রিক্সাওয়ালা যে আওয়াজ দিবে, ধনী তুই সে আওয়াজ দিবি, শিক্ষিতর যে আওয়াজ, অশিক্ষিতর একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ধনীরা কইবে জোরে, আরে গরিবেরা কইবে খুব জোরে, ধনীরা কইবে আস্তে, কোনো বাস্তানি চলবে না। গরিবের যেমন আওয়াজ, ধনীরও একই আওয়াজ, স্বাভাবিক আওয়াজে বলতে হবে। আস্তে বললে সওয়াব কাটা, কোনো কথা নাই, আস্তে বল, কোনো মাস্তানি চলবে না। এইবারে তো তসবি টানবি চুপে চুপে, রুমাল আটকায়া, সওয়াব কাটা, আওয়াজ দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ঘুরবি। এই পাথরের ঘরদারে চারিদিক দিয়ে খালি চক্কর লাগাবি, চক্কর লাগাবি, চক্কর লাগাবি, 7টা চক্কর দিয়া আমার পাগলামি শেষ না, আবার দৌড় মার, সফা মার, ওয়ায় দৌড়া, এ মাথা থেকে সে মাথা, হালকা ভাবে হাঁটবি, মাঝখানে যায় দৌড়াবি। কয় কেন আল্লাহ পাগলামি কেন, এ মাথা থেকে সে মাথায় দৌড়, কয় পাগলামি আমার মোহাব্বতের নিদর্শন। আল্লাহ কইছিনি আসমান থেকে আলাদা, কয় না, ওই যে সফা মারোয় দৌড়াই, এটা আল্লাহর নিজস্ব কোনো আলাদা কোনো হুকুম না। এটা আমার ইব্রাহিমের স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা এখানে আমলটা করছে, হাজেরার আমলটা আমার কাছে এত ভালো লাগছে, আমি কিয়ামত পর্যন্ত সব হাজিদের উপরে বাধ্য করে দিছি, চালাকি করবি তোর হজ বাতিল। দেখছেননি কারবা, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। दौड़ो, सफा मारो, 7টা চক্কর লাগাও। এরে পর্দার আড়ালের আম্মা জান, আসেনি আম্মা জানেরা, এরে আম্মা জান, মায়েরা বয়ান শুনতে আসিয়াও তারা বয়ান শুনতে পারে না, কারণ ডানে বামে ক্যাসেট মেসেডের আওয়াজ। ক্যাসেট লইছে না কতদিন, এক একজনের কোলের ভিতরে এক এক ক্যাসেটের কান্নার আওয়াজ। এরপরে 2-4 জন আম্মা জান এক জায়গায় হইলে সাংবাদিক লাগে না, কথা ঠিক নেই, মাইকের আওয়াজ পাইতে। ভালো করে শুনেন, আমার আম্মা জানদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, দুনিয়ার কোন ধর্ম, কোন ধর্মের পণ্ডিতেরা নারীদের সম্মান দিতে পারে নাই, একমাত্র দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া নারীদের সম্মান কেউ দিতে পারে নাই। সব ধর্মের ভিতরে নারীদের উপরে জুলুম করেছে, ইসলাম নারীদের উপরে এহসান করেছে, শুধু ইনসাফ না, এহসান করেছে। এরে আম্মা জান, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। ও আম্মা জান, আপনাদের কত মর্যাদা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী।
এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা, নবীজির ঘরে গেলেন এক আম্মা, গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জিহাদের ময়দানে যায় কত সওয়াব, আমগো কপাল খারাপ। পুরুষেরা জানাজায় গিয়া কত সওয়াব পায়, আমগো কপাল খারাপ। পুরুষেরা জুমায় গিয়া কত সওয়াব পায়, আমগো কপাল খারাপ। নবী জানছেন, জানার পরে আম্মা জানকে জবাব দিলেন, ও বিবি, দুনিয়ার এই নারী সহ সব নারীদের জানায় দাও, ও আম্মা জানেরা ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়বেন নির্জনে। পুরুষেরা জিহাদে গিয়া, যুদ্ধের ময়দানে, জানাজায় গিয়া, জুমায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ আপনাদের ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। একজন নারী কত দাম। হাজেরা আলাইহিস সালাম ছিল এক বেঈমানের কৃতদাসী। ইব্রাহিম নবীরে হাদিয়া দিলেন, বিবি বানাইলেন। হাজেরার দৌড়ে তো মজা লেগেছে। আল্লাহ সারা দুনিয়ার হাজিদের জন্য হাজেরা আলাইহিস সালামের এই দৌড়ের আমলটাকে বাধ্য করে দিলেন। আম্মা জান, আপনিও নারী, মা হাজেরাও একজন নারী, আপনিও নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও নারী, আপনিও একজন নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী, আপনিও একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও একজন নারী। আরে আম্মা জান, মনে কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, আপনার সন্তান ডাক্তারি পড়িয়াও কোরআন পড়ে আম্মা জানের জন্য দোয়া করবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও কোরআন শরীফ পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান যদি বানাইয়া রাখতে চান, আম্মা জান আজকে থেকে আপনাকে নিজেকেই আদর্শওয়ালা হতে হবে। কারণ গাছ যেমন হবে ফল তেমনই হবে। মা আজকে যত ভালো ভালো সন্তান দেখেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী খুব ভালো মানুষ, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, যত ভালো 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 বলো, আল্লাহর কসম সব ভালোর অবদান হলো মা।